কেক ডেকোরেশনের জিনিস ছাড়াই যে এত পারফেক্ট ভাবে এমন কেক বাসায় তৈরি করা যায় হাতের সাহায্যে, তা এই ভিডিও দেখলেই বুঝতে পারবে। কেক ডেকোরেশনের জন্য যে যন্ত্রপাতিগুলো দরকার হয় সেগুলো ছাড়াই আমি এই কেকটি বানিয়েছিলাম। তাহলে দেখিয়ে দিই এই কেকটি আমি বাসায় কিভাবে হাতের সাহায্যে বানিয়েছিলাম। এখানে সবার প্রথমে আমি চকলেট গানাশ তৈরি করব, যার জন্য আমি হাফ কাপ পরিমাণে হুইপ ক্রিম নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি ডার্ক চকলেট। এরপর গরম পানিতে করে মেল্ট করে নিলে আমার চকলেট গানাশ একদম তৈরি হয়ে গিয়েছিল। এরপর আমি ঠান্ডা করতে চকলেট গানাশটি রেখে দিয়েছিলাম ফ্রিজে। চকলেট কেক তৈরির জন্য 2টি ডিম নিয়েছি, এর মধ্যে দিয়েছি 2 কাপ পরিমাণে চিনি, কোকো পাউডার আর দিয়েছি ময়দা। একটু একটু করে ময়দা দিচ্ছি আর কোকো পাউডার দিয়ে ভালো করে চালনিতে করে চেলে নিচ্ছি। বেকিং পাউডার, বেকিং সোডাও আমি চালনিতে করে চেলে নিয়েছিলাম। সব উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম হাতের সাহায্যে। এরপর আমার ব্যাটারটি একদম তৈরি হয়ে গিয়েছিল। আমি কেকটি বেক করতে দিয়ে দিয়েছিলাম। তারপর আমি তৈরি করব কেকের জন্য ক্রিম। এখানে আমি 1 কাপ পরিমাণে হুইপড ক্রিম নিয়েছি। হ্যান্ড বিটার দিয়ে আস্তে আস্তে করে এটা বিট করতে হবে। 5 থেকে 6 মিনিট পর্যন্ত বিট করলে আমার ক্রিমটি একদম পুরোপুরিভাবে তৈরি হয়ে গিয়েছিল। ক্রিমের ভেতরে দিয়েছিলাম 1 থেকে 2 চামচ মতো চকলেট গানাশ, যাতে করে এটার কালারও চেঞ্জ হয় আর এর টেস্টটাও ভালো হয়। 35 মিনিট বেক করার পরে আমার কেকটি একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছিল। এই যে দেখতেই পাচ্ছেন আমার কেকটি কতটা পারফেক্টভাবে কুক হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। কেকটি সুন্দর একটা শেপ আনার জন্য আমি কেকের 4 সাইড থেকে একটু একটু করে কেটে দিচ্ছি, যাতে করে কেকের সুন্দর একটা শেপ চলে আসে। কেকটি 2 ভাগ করে কেটে নিয়েছি, যাতে করে এর ভেতরে আমি ক্রিম দিতে পারি। কেকের একটা স্লাইড নিয়ে এর ভেতরে আমি সুগার সিরাপ দিয়ে দিয়েছি অল্প অল্প করে। এরপর আমি ক্রিম লাগিয়ে দিয়েছি ভালোভাবে। এরপর আরও একটি স্লাইস নিয়ে নিলাম কেকের, এর মধ্যেও সুগার সিরাপ ভালোভাবে দিতে হবে। এরপরে ক্রিম দিয়ে এটা ভালোভাবে ডেকোরেশন করতে হবে। আমার কাছে কিন্তু কোনো ডেকোরেশনের জিনিসই নাই, তারপরেও আমি হাতের সাহায্যে যতটুকু পারছি ততটুকুই করছি। কেক ডেকোরেশনের জিনিস ছাড়াই যে এত পারফেক্টভাবে কেক ডেকোরেশন করা যায় তা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। কেকের 4 সাইডে আমি সুন্দরভাবে ক্রিম লাগিয়ে দিয়েছি। এরপরে আমি যে চকলেট গানাশটি বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আমি চকলেট গানাশটি কেকের উপরে দিয়ে দিয়েছি। অল্প অল্প করে চকলেট গানাশ দিয়ে কেকটা সুন্দরভাবে ডেকোরেশন করে ফেলেছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে চকলেট গানাশ দিয়ে ডেকোরেশন করার পরে। কেকটা কিন্তু খেতেও অসম্ভব মজার হয়েছিল। কেকটি আরো একটু সুন্দর করার জন্য এখানে আমি দিয়েছি চকলেট চিপস। এই চকলেট চিপসটাও কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছিলাম। চকলেট চিপসগুলো কেকের উপরে দেওয়ার জন্য কেকটি আরো বেশি সুন্দর লাগছিল আর এটা খেতেও অনেক বেশি মজা লাগছিল। এরপর আমি কেকটি ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। ফ্রিজে রাখার জন্য কেকটি ভালোভাবে সেট হয়ে গিয়েছিল। এরপর আমি কেকটি ভালোভাবে কাট করছি। দেখতেই পাচ্ছেন যে কেকটা কতটা পরিমাণে সফট হয়েছে আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। একদম পুরো চকলেট